কলকাতা টিভির খবরের জের ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়ে তল্লাশি মিলল ডিটোনেটর জিলেটিন স্টিক AK-47 সহ প্রচুর অস্ত্র পাওয়া গিয়েছে সেখান থেকে। সকাল থেকেই সেখানেই তল্লাশি অভিযান চলছে এবং ব্রহ্মপুত্রের চরে সেখানেই এগুলি উদ্ধার করা হয়েছে। কলকাতা টিভির খবরের জের ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়েই তল্লাশি এবং সেখানেই পাওয়া গিয়েছে ডিটোনেটর জিলেটিন স্টিক AK-47 সহ প্রচুর অস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সকাল থেকেই সেখানে এই তল্লাশি অভিযান জারি রয়েছে এবং এই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে আর সেখান থেকেই ডিটোনেটর জিলেটিন স্টিক AK-47 সহ প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। কলকাতা টিভির খবরের জের ব্রহ্মপুত্রের চরেই সাহেব শেখদের নিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি অভিযান চলছে এবং সেখানেই ডিটোনেটর পাওয়া গিয়েছে, জিলেটিন স্টিক পাওয়া গিয়েছে, AK-47 সহ প্রচুর অস্ত্র পাওয়া গিয়েছে। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। আপনাদেরকে জানিয়ে রাখবো যে যেখানে এই ডিটোনেটর পাওয়া গিয়েছে, AK-47 পাওয়া গিয়েছে এবং সেগুলি উদ্ধার করা হয়েছে। কলকাতা টিভির খবরের জের ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদেরকে নিয়ে তল্লাশি চালানো হয় আর সেই সময় উদ্ধার করা হয়েছে ডিটোনেটর জিলেটিন স্টিক AK-47। আরও অনেক আগ্নেয়াস্ত্র সেখান থেকে পাওয়া গিয়েছে। এই তল্লাশি অভিযান এখনও চলছে সেখানে এবং কলকাতা টিভির এই খবরেই শিলমোহর ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়েই তল্লাশি। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি আপডেট নেব। দীপ্তিমান, কি আপডেট? দেখো, আমরা এই খবরটা করেছিলাম দুদিন আগে এবং সেখানে কিন্তু স্পষ্টই বলেছিলাম যে এই সাহেব শেখদের কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সে কিন্তু ডিটোনেটর থেকে আরম্ভ করে জিলেটিন স্টিক কার কি করে কেনা যায় প্রত্যেকটি কয়েকটি খাদানে গিয়ে সেখানে কথা বলে এবং সেখানে বলে প্রকিউরমেন্ট করার জন্য সে অর্ডারও দেয় এবং সেখান থেকে ফিরে আসে এবং এই খবরটি জিজ্ঞাসাবাদের সময় যখন জানতে পারে এবং পরবর্তীকালে আসাম পুলিশ তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে সেই জিজ্ঞাসাবাদের সময় সে জানতে পারে যে ব্রহ্মপুত্রের চরে তাদের ট্রেনিং চলতো এবং সেখানে কিন্তু আর্মস ট্রেনিং চলতো। সেই আর্মস ট্রেনিং চলার সময় কিন্তু এই আর্মস গুলো কোথা থেকে আসতো, সেই আর্মস গুলো কোথা ছিল সেইগুলো জানার পরে কিন্তু আজকে সকাল থেকেই রিকভারি অভিযানে নামে এবং সেখানে যখন তারা যায় সেখানে ব্রহ্মপুত্র চরে যখন মাটি খোঁড়া হয়, মাটি কিন্তু AK-47 এখনো পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি সেখানে 4টে AK-47 পাওয়া গেছে, জিলেটিন স্টিক পাওয়া গেছে, ডিটোনেটর পাওয়া গেছে এবং অনেক আর্মস পাওয়া গেছে। এরপরে এখনো কিন্তু তল্লাশি অভিযান চলছে বিভিন্ন জায়গায়, কোথায় কোথায় কি রাখা রয়েছে না, যদিও তা পুরো সত্যি বলছেন কি বলছেন না সেই বিষয়গুলো এরকম খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি এটাও দেখা হচ্ছে এইগুলো নিয়ে তারা অন্য কোনো জায়গায় রেখেছিল কিনা এবং এর থেকে আরো বেশি এক্সেস কোনো মাল তারা অর্ডার দিয়েছিল কিনা এবং সেই অর্ডারটা দিলে পরে সেটা কিসের জন্য দেওয়া হয়েছিল, কোথায় নাশকতার ছক কষেছিল, কি করেছিল, নাকি পুরোটাই ট্রেনিং পারপাস জন্য হয়েছিল, এই বিষয়গুলো এখন দেখা হচ্ছে। দীপ্তিমান, সেক্ষেত্রে এই যে প্রচুর পরিমাণ জিলেটিন স্টিক AK-47 এই ডিটোনেটরগুলো উদ্ধার করা হয়েছে, এর পেছনে কি বড়সড় কোনো নাশকতার ছক চলছিল এবং এই যে এই চক্রের পিছনে আর কারা কারা রয়েছে সেই সম্পর্কে কি কিছু জানা গিয়েছে? দেখো, ইতিমধ্যে কিন্তু একটা লিস্ট তৈরি করা হয়েছে, কারণ কার মাধ্যমে গিয়ে পাকুড়ে সে গেছিল, সেটা গিয়ে কার কাছ থেকে সে এইগুলো অর্ডার দিয়ে এসেছিল সেটা একদিকে যেরকম দেখা হচ্ছে, ঠিক তার পাশাপাশি এটা দেখা হচ্ছে যে এই কাজে তাকে ফান্ড কোথা থেকে আসছিল, এই ফান্ডটা আসাটা কোথা থেকে আসছিল এবং ফান্ড রেজটা কোথা থেকে হচ্ছিল সেটাও কিন্তু তারা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই যে একটা অর্ডার দেয় এবং তারপরে এই জিনিসগুলো নেয়, এক্ষেত্রে কিন্তু একটা বিরাট পয়সার দরকার পড়ে, সেই পয়সাটা কোথা থেকে দিচ্ছিল এবং তার পাশাপাশি লজিস্টিক সাপোর্টটা কারা দিচ্ছিল। পাকুড় থেকে এই জিনিসটা যদি এত অব্দি আসাম অব্দি আনা হয় তাহলে সেক্ষেত্রে এই লজিস্টিকটা কোথা থেকে আসছিল, কোথা থেকে তারা আনছিল, কিভাবে নিয়ে আসছিল, সেই লাইন অফ রুট যেটা রয়েছে সেই লাইন অফ রুটটাকে বের করার একদিকে চেষ্টা চলছে, অন্যদিকে এদেরকে দিয়ে আর কোন কোন জায়গায় কি কি রাখা রয়েছে, কি বিষয় রয়েছে সেইগুলো নিয়েও কিন্তু এখন কিন্তু খোঁজ খবর চালানো হচ্ছে। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।